দুদিন ধরে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ কি রাত্রিবেলা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবো না। তো ভেবেছিলাম গায়ে হলুদটা খুব মজা করব আর ভীষণ সাজবো। বাট আমার বাচ্চাকে নিয়ে আমি পেরে উঠিনি, কারণ রাত জাগতে হয় আমাদেরকে সকাল সকাল, আর কাকিমাদের সমস্ত রিচুয়ালস একদম সকাল সকাল সব করে ফেলেছিল। এত টাইমলি সব হয়েছিল, আমি ভাবতে পারিনি এত আগে আগে হয়ে যাবে। সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছিলো রেডি হয়ে আস্তে আস্তে। তো এই যে আমাকে কেমন লাগছে একটু জানিও। খুব বেশি সাজগোজ করিনি, হালকা পাতলা একটু তাড়াতাড়ি করে সেজে চলে এসেছি। আর এদিকে বরকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আমরা এখানটায় প্রচুর এনজয় করেছি, হলুদ মাখামাখি করেছি। আর এই হচ্ছে ছেলের মা, ছেলের মা ভীষণ এক্সাইটেড ছিল, কাকিমা এত এক্সাইটেড যে নিজে নিজেই নাচ করছে। মানে আমরা কেউ তখনও স্টার্ট করিনি, কেউ বলতে আমি তো পারছিলাম না, সবাই যেটুকু পেরেছে টুকটাক এনজয় করেছে। কাকিমা ভীষণ এক্সাইটেড ছিল। আর এই যে আমার পেছনে আমার বর দেখো কীরকম ডান্স করছে, গ্রিলের মাঝখান দিয়ে হাত বার করে অদ্ভুত ডান্স শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে এই রিচুয়ালসগুলো দেখে গায়ে হলুদের পর্ব মিটিয়ে আমি বাড়িতে গিয়ে ভেবেছি একটু রেস্ট করব, কারণ বিকেলবেলা আমার দুটো কাজ ছিল। এই যে এক ঝলক আমাকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। বিকেলবেলা আমার দুটো কাজ ছিল, আর আমার শাশুড়ি মাকেও একটু সাজাতে হবে, তিনজনকে সাজিয়ে দেব। ওরা আবার একই টাইমে তিনজনই বেরোবে, সুতরাং হাতের সময়ও ভীষণ কম ছিল, তাই তিনজনের ছবি নেওয়াও হয়নি, একজনের আছে। আর আমার বর এদিকে কীরকম ডান্স করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, কাকিমা চলে এসেছিলো টাইমলি, আর আমি কাকিমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যেরকম উনি সাজতে চেয়েছিল। ওনার শাড়ির সাথে মানানসই একটা মার্জিত সাজ ওনাকে দেওয়া হয়েছিল। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ডিটেলসে কমেন্ট